নমস্কার বন্ধুরা, আমার কাহিনী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। এই দেখো, আমরা একেবারে সকলে মিলে মোটামুটি একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়ে পড়েছি সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে সঙ্গে থাকতে হবে। তো সকলে সঙ্গে থাকো আর দেখতে থাকো যে আমরা টোটো করে কোথায় যাচ্ছি। হ্যাঁ, নকাকার টোটো করে আমরা একেবারে সকলে মিলে বেরিয়ে পড়েছি দুই মাম্মামকে নিয়ে। আর সঙ্গে আমার বাবাও রয়েছে, মা যায়নি সেদিন। আর আমরা এই যে দেখো অন্নপূর্ণার কাছেই দাঁড়িয়ে পড়েছি, একটু মিষ্টি নেবার আছে আর ওইদিকে একটু ফল নেবার আছে। তো চলো তোমাদেরকে বলেই দিই যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি একটা গাড়ি আনতে। যেহেতু আমার শ্বশুরমশাইয়ের হাজব্যান্ডের বিজনেসই হচ্ছে গাড়ি নিয়ে, মানে ট্রান্সপোর্ট লাইনের গাড়ি রেন্টে দেয়। তো আমাদের মাঝে মধ্যেই পুরনো গাড়ি এক্সচেঞ্জ করে নতুন গাড়ি নেওয়া হয়েই থাকে। তো আজকে একেবারেই নতুন একটা গাড়ি আমরা নিচ্ছি, যেটা আমাদের আগে মানে কোনো দিনই আমাদের কাছে ছিল না। সেটা হচ্ছে আর্টিগা 7 সিটার। তো এই গাড়িটা অনেক দিন আগেই বাপি বুক করে নিয়েছিল, কিন্তু কোনোভাবেই ডেলিভারি পাচ্ছিলাম না। তো মানে শেষমেশ আমরা একটা রবিবার দিন বেছে নিয়েছিলাম গাড়িটা নিয়ে আসার জন্য। যেহেতু রবিবার সবার ছুটি থাকে, বিশেষ করে বড় মাম্মামের পড়াশোনার ছুটি থাকে, তো সেই জন্য আমরা ওই দিনটাই বেছে নিয়েছিলাম। তো একেবারে দেখেছো আমরা শোরুমের মধ্যে পৌঁছে গেছি। আর ওখানে যাওয়া মাত্রই তো ওখান থেকে চা কফি এগুলো রেফার করি, তো সেগুলো আমরা খাচ্ছি। আর ওদের জন্য আমরা এনেছি মিষ্টি, সেগুলো ওদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেব। আর বাকি পড়ে থাকে কিছু ফর্মালিটিস, মানে যে কিছু লেখা এগুলো কাগজপত্রের, এসব আমি বুঝি না। যাই হোক, সেগুলোর জন্য কিছুক্ষণ আমাদের বসতে হয়েছিল। আর তারপরেই দেখো একেবারে বাইরে কিন্তু রেডি হয়ে গেছে আমাদের আর্টিগাটা। আর সেটাকে ভালো করেই পরিষ্কার করে দিচ্ছে। আর এই যে দেখো চাবি টাবি নিয়ে এখানে একেবারে রেডি। আর মা এখানে করে নিচ্ছে গাড়িটার পুজো। আর তারপরেই আমাদের হাতে তুলে দেবে গাড়ির চাবি। আর সেটা নিয়ে আমরা কিন্তু বাড়ি চলে আসবো। আর ভীষণভাবে খুশি সবাই, বিশেষ করে ছোটোগুলো তো এত খুশি। আসলে কি হয়, আমরা যেখানেই যাই ফুল ফ্যামিলি আমরা যাই অনেকজন মিলেই। তো সেক্ষেত্রে ছোটো গাড়িতে অনেক সময় সবাই মিলে একসাথে যাওয়া পসিবল হয় না, হয় দুটো গাড়ি করতে হয় বা কিছুজন যায় না। তো এবার কিন্তু আমরা সবাই একসাথেই যেতে পারবো, এটার জন্য আরও বেশি আনন্দ হচ্ছিল। আর আমার কাছে ফ্যামিলি সবার আগে ম্যাটার করে, এটা তো আমার ভিডিও যারা দেখো তারা তো নিশ্চয়ই জানো। আর যেহেতু এই গাড়িটা আমাদের বিজনেস পারপাসে নেওয়া, আমরা তো চড়বো অবশ্যই। আর এটা যেহেতু বিজনেস পারপাসে নেওয়া, তাই যদি তোমরা কেউ এটা রেন্টে নিতে চাও কোথাও যাওয়ার জন্য, নর্মালি দীঘা পুরী সমস্ত জায়গায় এটা অ্যাভেলেবেল পাবে। তারাপীঠ, দূরে দূরে অনেক জায়গায় আমাদের গাড়ি যায়। তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো, তোমরা সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। তোমরা কিন্তু সমস্ত রকম সার্ভিস পেয়ে যাবে যদি কোথাও ঘুরতে যেতে চাও এই গাড়িটা নিয়ে। আর আমরা এই গাড়িটা নিয়েছিলাম যে শোরুম থেকে, সেটা হচ্ছে মারুতির শোরুম। আর এটা রয়েছে অঙ্কুরহাটির কাছাকাছি, তো সেখান থেকেই নিয়েছিলাম। আর দেখো এখানে মোটামুটি পুজো শেষ হয়ে গেছে, আর সবাই ভালো করে দেখে শুনে নিচ্ছে গাড়িটা। আর এখানে একটু আরতি করে নেওয়া হচ্ছে। আর এরপরে চলে যাব আমরা শোরুমের ভেতরে, আর সেখানে হবে কেক কাটিং। এই যে দেখো পুচকি দুটো কেকটা পেয়ে, ছোটোটা তো বোঝেই না, ভাবছে ওর হয়তো জন্মদিন হচ্ছে। আর ও বলছে, মা আমি কেক কাটবো। আমরা বলছি হ্যাঁ কাটো। আসলে আমাদের কি হয়, 5 বছর না হলে জন্মদিন করতে নেই, তাই তো ওর একবারও কেক কাটেনি, তাই ও কেক দেখলে মনে হয় যেন ওর জন্মদিন হচ্ছে। তো আমরা ওকে সেটাই বলেছি। তো দুই বোনে এখানে কেক কাটিং করে সকলকে মিষ্টিমুখ করিয়ে দিচ্ছে। আর এই কেকটা কিন্তু শোরুমের ওখান থেকেই আনা হয়েছিল এবং ওরাই এটা দিয়েছিল কাটিং করার জন্য। তো আমার ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে আমাদের একটা আনন্দ মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর অবশ্যই আমাদের বাচ্চাগুলোর জন্য শেয়ার করে রাখলাম, যাতে ওরা পরবর্তীকালে দেখতে পায়। আর আমরাও যখন মানে আমাদের বয়স হয়ে যাবে তখনও দেখবো, যাতে খুব ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন কিন্তু সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।